তারপরে বেশ কিছুদিন পরে সেই ভদ্রমহিলার স্বামী এবং ভদ্রমহিলা এসে আমার কাছে একটি শাড়ি নিয়ে মিষ্টি নিয়ে আমার বাড়িতে এলো। যে তখন ওনার স্বামী বলল, বাংলা মাকে এগিয়ে নিয়ে যেতে চাই, কারণ আমাদের বাংলা জিনিসটা, বাংলা সংস্কৃতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, আমি চাই এই প্রজন্মের ছেলেদের তারাও জানে, কারণ তারা বড্ড বেশি মোবাইল আর ওয়েস্টার্ন দেখে। মানে আপনার মনে হচ্ছে না যে ওরা একটু আলাদা হয়ে যাচ্ছে? আগেকার দিনে যেমন বাচ্চারা, আমরা ছোট ছিলাম, মা বাবা বলতেন এই দেখো কাকু এসছে, মেশো এসছে, প্রণাম করো। এখন সেই জিনিসটা কোথাও মনে হচ্ছে না একটু বাচ্চারা আজকে নিজের মতন বড় হচ্ছে, মানে ওরা যেমন গুরুজনদের দেখলেই সাথে সাথে প্রণাম করতাম, কিন্তু এখন ওদের বলতে হয় বাবা প্রণাম করো, সোনা প্রণাম করো, এই ব্যাপারটা না। আবার অনেকে করে, আবার অনেক মা বাবা বলেননি না, হ্যাঁ, যে ওটাতেই মেনে নিই, কারণ কেউ আসলে একটু তারা বিরক্ত হয় যে এরকম আসছে। তো আপনার কোন আধুনিকতাটাকে কোন স্তরে আপনি ভাবেন? আধুনিকতা মানে আপনার চলনে বলনে সামাজিকতায়, না আপনার মননে, কোনটা? হ্যাঁ, আধুনিকতাটা আমার মননেই যেন বেশি ঠাঁই পায়। চলনে বলনে আধুনিকতাকে আমি একদম পছন্দ করি না, কারণ আমার মনে হয় বাঙালির যে ঐতিহ্য, হ্যাঁ, যে সংস্কৃতি, যে কৃষ্টি, এটা আমার ভীষণ ভালো লাগে। সুন্দর করে শাড়ি পরা, সুন্দর করে খোপা করা, তার মাথায় ফুল দেওয়া। আজকাল মেয়েরা যে সমস্ত ড্রেস পরে আমি একদম পছন্দ করি না, ভালো লাগে না। হয়তো আবার এটারও পজিটিভ দিক যে তারা এগোচ্ছে, মানে আমাদের ওটা ভেবে নিতে হবে যে তারা এগোচ্ছে, ওভাবেই এগোচ্ছে। কিন্তু কোন সময় মনে হয় না রবীন্দ্রনাথের সেই কবিতা যে আমি ছেড়েই দিতে রাজি আছি সুষুপ্তার আলো, মানে এইটা মনে হয় না কখনো? হ্যাঁ, সেটাও মনে হয়, কিন্তু আমার মাঝে মাঝে আঁকড়ে ধরতেও ভীষণ ইচ্ছে করে। তার মানে এখন আর ওই গ্রামের ওই বাঁশবাগানের মাথার উপর চাঁদ দেখা, আমরা তো দেখতেও পাই না, দেখি না, চাঁদই দেখতে পারি না। পূর্ণিমা চলে গেল, পূর্ণিমাতে সেই চাঁদ হঠাৎ বেরোলে হয়তো দেখা যাচ্ছে ওমা কি সুন্দর চাঁদ উঠেছে। এই ব্যাপারটা মানে শহুরে ব্যাপারটাতে অভ্যস্ত হয়ে যাওয়াটা। এটা আপনার উত্তম কুমারের না সৌমিত্র চ্যাটার্জির সিনেমা ভালো লাগে? আমার দুজনেরই ভীষণ ভালো লাগে, উত্তম কুমারেরও ভালো লাগে, তবে সৌমিত্র দাকে খুব কাছ থেকে আমি দেখেছি। ওনার সাথে আমি বেশ কিছু অনুষ্ঠান করেছি, আমি স্ত্রীর পত্র করেছিলাম, আরো কয়েকটি অনুষ্ঠান করেছি। তাই উত্তম কুমারকে তো আমি পাইনি, সেইভাবে পাইনি, কিন্তু সৌমিত্র দাকে খুব কাছ থেকে পাওয়াতে একটা আলাদা অনুভূতি, যে এত বড় মানুষ, এত কি সহজ সরল, মানে কোনো মানে অহংকার নেই একদম। তাই জন্য ভীষণ ভালো লাগে সৌমিত্র দাকে। আর হারিয়ে তো ফেলেছি। তুলসী চক্রবর্তী না অনুপ কুমার, এরকম কাউকে? হ্যাঁ, দুজনকেই ভালো লাগে, তবে অনুপ কুমারকে, কারণ তুলসী চক্রবর্তী আমাদের অনেকটা আগে, সেইভাবে পাইনি। আমরা অভিনয় দেখেছি, অভিনয় মানে একদম as it is, যেমন মানুষ যেরকম জীবন যাপন করে সেরকম। আর অবশেষে লাস্ট একটা প্রশ্ন করি, আপনি বিবাহিত জীবন যাপন করছেন, আপনি সুখী, আপনার ছেলেকে নিয়ে সুখী, সংসার নিয়ে সুখী, আপনার বাইরের কাজ নিয়ে সুখী, আপনার কবিতা নিয়ে সুখী, আপনার অ্যাঙ্কারিং বা সমাজ সেবা, তাহলে আপনাকে শুধু বাচিক শিল্পী তো বলা যাবে না, আপনি একজন সমাজসেবীও বটে, এবং সমাজের সেবা করার ধারণাটা আপনার মধ্যে রয়েছে
অন্যরকম ভাবে যে আমি সমাজকে এইভাবে সেবা করব। আপনি কি মেসেজ দিতে চান আজকের সমাজ সম্বন্ধে, আজকের সমাজকে যে কিভাবে এগোতে হবে? আমি মানে এটাই বলতে চাই যে আজকে আমরা ঠিক এই সময়ে বড্ড দুঃসময় রয়েছে, ভীষণ দুঃসময় রয়েছে। যে এক হচ্ছে ধর্ম নিয়ে বড্ড বিভেদ, কিন্তু গুরুদেব রবি ঠাকুর বহুদিন আগেই বলে গেছেন যে মানব ধর্মই হচ্ছে আসল ধর্ম। তাই আমি সেটা বলবো যে ধর্ম নিয়ে এই হানাহানি কাটাকাটি না করতে, যেন ঈশ্বরকে ফুল দিলাম অবশ্যই দেব, চন্দন দেব অবশ্যই দেব, কিন্তু আমার মনে হয় বিবেকানন্দের সেই কথাটা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে সেবা করে, মানুষকে ভালোবেসে তবেই ঈশ্বর পাওয়া যাবে, আর সেটা করলেই মনে হয় ভীষণ ভালো হয়। আর একটা যেটা হচ্ছে যে এই যে তিলোত্তমাকে আমরা হারিয়ে ফেললাম, আমাদের ঘরের মেয়ে সে চলে গেল, এইরকম ঘটনা যেন আর না হয়। কিন্তু তিলোত্তমা চলে যাবার পরেও আরো অনেক তিলোত্তমা চলে গেল, হ্যাঁ আরো অনেক তিলোত্তমা চলে গেল। তো এইটা আমাদের সমাজ থেকে বন্ধ করতে হবে, যে একদম এইভাবে ছোট্ট ছোট্ট মেয়েগুলো এই মানে এটা ভীষণ কষ্ট দেয়, এটা আমাকে মারাত্মক ভাবে কষ্ট দেয় যে কেন এরকম হচ্ছে, কেন মানুষ এরকম করে। পৃথিবীতে এসেছো, পৃথিবী এত সুন্দর, এত রূপ পৃথিবীর, সেটা নাও, মানুষকে ভালোবাসো, সততা দিয়ে এগিয়ে চলো, তাহলে নিজের মনে শান্তিও পাওয়া যাবে, অপরকে শান্তিও দেওয়া যাবে। একদম ভালো লাগলো কথা বলে। একটু 4 লাইন একটা কবিতা একটু বলুন। একদম আমি একটু নারীকে নিয়ে একটু কবিতা বলছি। হ্যাঁ, নারী এবং মা দুর্গাকে আবহন করে বন্দন করে কবিতা বলছে। পাশের বনে দোল দিচ্ছে হিমেল বাতাস, অপুর হাতে হাত রেখে যায় দুর্গা ছুটে। দুর্গা এখন শারদিয়া ইচ্ছা মতে, পদ্ম দিলাম তোমার করপদ্ম পুটে। ওম নমস্তে শরণ্যে শিবে শানুকম্পে, नमस्ते जगत व्यापिके विश्वरूपे, नमस्ते जगत बंद पदारविंदे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। খড়ের মধ্যে কাঠ আর বাঁশে এক কাঠামো, ধীরে ধীরে জেগে উঠছেন জগৎ মাতা। মহালয়ার তর্পণ শেষ গঙ্গা তীরে, মহাকালের হিসাব চলে নতুন খাতায়। সুনিতা কি আকাশ ছবি দুর্গা আমার, দীপা আবার প্রদন ভাই দুর্গা হবে। দুর্গা চালায় রণক্ষেত্রে যুদ্ধ বিমান, আয় মা দশভুজা সেজে উৎসবে। তুই মা সোনার বর্ণমালা ভুবনমালা, তুই মা স্বয়ং মন্ত্ররূপা শরাত্রিকা। কন্যা জায়া জননী তুই সর্বজয়া, ললাট পরে জ্বলছে কালের অগ্নিশিখা। তং স্বাহা তং স্বাধা তং হিবসৎকার শরাত্রিকা। সুধা তমস্বরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা। গায়ে মেয়ে ছুটে যাচ্ছে বিদ্যালয়ে, হাত রেখেছে বিদ্যাসাগর প্রথম ভাগে। দুর্গা মানেই মদন মোহন কুন্দমালা, বাল বিবাহ শুনেই মেয়ে ফুসছে রাগে। চুল উঠছে হাওয়ার তোলায় পদ্ম পুকুর, পা পড়েছে শিশির ভেজা শিউলি ফুলে। বাগদি পাড়া রান্নাকালী কর্ণমূলে, মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি। মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরি। প্রকৃতিস্তং সর্বস্ব গুণত্রয় বিভাবিনী। কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা। কিশোরীকে ছিঁড়ে খাচ্ছে 6টা অসুর, শিশু বৃদ্ধা বাদ দেয় না নরপিশাচ। সূচে বৃদ্ধ দুর্গা আমার স্তব্ধ হলো,
অর্ধেক আকাশ রুদ্রাণী রাজ দেখ নটনাচ या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মানুষ বড় কাঁদছে স্বদেশ বিপন্নতায়, মহিষাসুর অ্যাসিড নিয়ে খেলছে হোলি। আয় দামিনী, আয় গুড়িয়া, আয় নির্ভয়া, আয় তিলোত্তমা, জাগ মা। গায়ে বস্তিতে আর শহরতলি, আবার হাতে ধর মা ত্রিশূলী চক্র গদা। যুদ্ধ শেষে শান্তি রূপা মহেশ্বরী, দশভুজা জেগে ওঠেন 10 অস্ত্রের সাজ। তুমি আমার বাঁচার মন্ত্র মাগো, তুমি আমার জীবন তরি। দেবী প্রপন্নাতি হরে প্রসীদো, প্রসীদো মাত জগত অখিলস্য, প্রসীদো বিশ্বেশ্বরী ত্রাহি বিশ্বং। তমেশ্বরী দেবী চরাচরস্য, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে। शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। দারুণ, খুব ভালো লাগলো। নমস্কার।